फ्रेंड्स गुड मॉर्निंग। तो आज সকালবেলা ভাবছি তো রেডি হয়ে কেন তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে রাজ আর আমি যাচ্ছি একটু ডক্টরের কাছে। তো আমার কিছু হয়নি, রাজের একটু প্রবলেম হচ্ছে তাই জন্য। আর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, আর কী জন্য যাচ্ছি সেটাও জানতে পারবে। তো বেশি লেট করবো না, অলরেডি লেট হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা তো ঠাকুরপুকুরে চলে এসেছি, আর সামনেই যে রাস্তাটা ক্রস করে দেখতে পাচ্ছ একটা মোমোর দোকান। মোমোর দোকানটা দেখে তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু রাজের তো এই সমস্ত খাবার একেবারে বন্ধ করে দিয়েছে ডক্টর। আজকে ছিল হচ্ছে ওর চেক আপ, আর এই চেক আপের সঙ্গেই আজকে ছিল হচ্ছে ওর ব্লাড টেস্ট। আর এখানে তো ও আরও একবার এসেছিল, আমি এই ফার্স্ট টাইম এসেছি যে। আর ও তো অ্যাপেলোতে এসেছিলো, আর ও দেখিয়েছিল হচ্ছে গ্যাস্ট্রোলাইজার। আর এখান থেকে তো ওর চেক আপটা করানো হয়ে গিয়েছিল আর আগের দিনকে। আর আজকে হচ্ছে ওর হবে হচ্ছে ব্লাড টেস্ট, আর ওখান থেকেই চেক আপ করে ওকে 3টে ব্লাড টেস্ট লিখে দিয়েছিল। ওর কোনো কিছুই প্রবলেম হচ্ছিল না, ওর শুধু গ্যাসের প্রবলেম, তাই জন্য ভাবলাম বেকার ফেলে না রেখে তো একটা গ্যাস্ট্রোলাইজারকেই দেখানো ভালো। আর এই যে অ্যাপোলোর সামনে চলে এসেছি, এবার তো আমি ঢুকবো ওর ভেতরে। আর রাজ বলছিল তো এর ভেতরেই চলে আয়, তো আমি তাই জন্যই ওকে দেখে দেখে তো ফলো করে করে যাচ্ছিলাম। আর ও তো এই যে ওপরে উঠে যাচ্ছিলো। প্রথমে তো দেখলে ভাবলাম যে হয়তো ভিড় হবে না, মোটামুটি খালিই আছে। আর এখানে অনেক রকমের ডক্টর বসে, আর এখানে অনেক রকমেরই চেক আপ হয় আর অনেক রকমেরই টেস্ট হয়, ওই জন্য ভিড়টাও একটু ছিল। আর ও তো রিসেপশানে চলে গিয়েছিল, ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ওর নাম ধরে ডাকবে, আর তারপর ও যাবে হচ্ছে ওখানে ব্লাড টেস্ট করাতে। আর ওই যে ওখানে ফর্ম ফিল আপ করছে, আর আমি এদিকে বসে আছি, কি করব তো বুঝতেই পারছি না। আর ওর ব্যাগটাও আমার হাতে ধরিয়ে দিয়েছে, আর আমি চুপচাপ বসে আছি। তারপর তো ওর ফর্ম ফিল আপ করা হলো, এখানে আমরা দুজন মিলে এখন বসে আছি কখন আমাদেরকে ডাকবে আর কখন যাবো। আর ঘড়িতে তো দেখলেই 9:30 বাজে। আমরা একটু সকাল সকালই এসেছিলাম, ওকে তো খালি পেটে আসতে বলেছিল, কারণ ওর ইউএসজি করানোর ছিল। আর তাই জন্য তো ওকে বলেছিল যে অটোতে আসতে আসতে যে জল বেশি করে খেতে, এখানে এসে তো ইউএসজিটা তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। এখানে তো ওর ব্লাড নেওয়া হয়ে গেছে, আর ওর ব্লাডটা নেওয়ার পর এখানে আমরা দুজন বসে আছি কখন ইউএসজির জন্য ডাকবে। আর ও তো ইউএসজি করাতে যাবে। আমার তো এই সমস্ত পুরোটাই নতুন, আমার তো একদমই ভালো লাগছিল না। তো তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো ওখান থেকে তো চলে এসেছিলাম হচ্ছে দুপুরবেলা, তারপর তো তোমাদের সাথে আর কথাই বলা হয়নি, কারণ এত গরম পড়ছে না, আর প্রচণ্ড রোদ, আর দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। এখন সবেমাত্র পড়িয়ে উঠলাম, আর উঠে একটু ছাদে এসেছি, ছাদে একটু হাওয়া মতো হচ্ছে, আর নিচে তো থাকাই যাচ্ছে না, এত গরম পড়েছে। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। আর গিয়েছিলাম হচ্ছে রাজকে নিয়ে একটু ডক্টর দেখানোর জন্য, তেমন কিছুই হয়নি, ওকে তো রিপোর্ট করতে বললো। আর ওর না প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে এই কদিন, ওই জন্য ওকে বললাম যে বেকার ফেলে রেখে লাভ নেই, কোথা থেকে কি হয়ে যাবে, তাই জন্য ওকে বললাম যে একটু ডক্টর চেক আপ করে নে। তো তাই জন্য ও আর আমি গিয়েছিলাম, ও তো চেক আপ করালো, আর ওখান থেকে টেস্ট লিখে দিয়েছিল, সেই টেস্টগুলোও করালো। তো টেস্ট করিয়েছিল আর রিপোর্টও ভালো এসেছে। তো ওর এমনি গ্যাস থেকে একটু মানে প্রবলেমটা হচ্ছিল, তো ওকে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে বলেছে, তো তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমি বেড়াতে থেকে কি কি কিনে এনেছি। চলো নিচে যাই, নিচে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবটা দেখে বলো কেমন হয়েছে। আর বেশি কেনাকাটা করেছি হচ্ছে আমরা অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে যেমন পেন, তারপরে আরও যে কাঠের ঘর সাজানো জিনিস হয় ওইগুলোই কিনেছিলাম অযোধ্যা থেকে। আর তারপরে আমি কেনাকাটা করেছিলাম হচ্ছে তারাপীঠে গিয়ে। আর বেশি কিছু কিনতে পারিনি, কারণ এত দাম বলছিল না জিনিসপত্রের, যে কি কিনবো আর না কিনবো, কাকে কি দেবো সেটাই মাথায় আসছিল না। তো মোটামুটি অনেকই কেনাকাটা করেছি। নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সবটাই দেখাচ্ছি, তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে জিনিসগুলো। এই যে আমি এখান থেকে মানে তারাপীঠ থেকে সব কিছু প্রসাদ পুজোর নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে নিয়েছি হচ্ছে মুরগি, এগুলো হচ্ছে লকুনদানা, আর এগুলো হচ্ছে যে জিভে গজা হয় সেইগুলো, আর এগুলো হচ্ছে পুজোর প্রসাদ। তো সবাই পুজো দিতে দিয়েছিল, তাই জন্য অনেক কটাই প্রসাদের ব্যাগ মানে হয়ে গেছে। আর ওখানে তো এমন কোনো জিনিস পাইনি যে নেওয়ার মতো। এখানে তো আমি কাঠের ঘর পেয়েছিলাম,
তাই জন্য এই কাঠের ঘর সাজানোর জিনিসগুলোই কিনে নিয়েছিলাম আমাদের সবার জন্য। একটা কাকিমাকে দিয়েছি, আমার দুটো দিদিকে দিয়েছি, আর আমাদের একটা রেখেছি, আর আমার আরও একটা দিদিকে দিয়েছি। আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম হচ্ছে পেন। আর এখানে ডুগডুগিটা দেখছো, এটা হলো আমার মেজদির ছেলে। আর ওই আয়না চিরুনিটা আমার হচ্ছে বড়দির মেয়ের। আর এই 3 ধাতুর বালাটাও আমার বড়দির মেয়ের। আর এখানে কানের নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। এখানের মধ্যে আমি নিয়েছি বলতে এই ব্যাগটা। আমার এই ব্যাগটা তো পছন্দ হয়েছিল, আর সেলাই যাওয়ার জন্য এই ব্যাগটা আমি নিয়েছিলাম। আর সব থেকে আমার কিউট লেগেছে হচ্ছে এই চাবির রিংটা। আর এই চাবির রিংটা তোমরা দেখো তো, এই চাবির রিংটা খুব সুন্দর কিউট না? আমার তো এটাকে দেখেই তো আর ফেলতে ইচ্ছা করছিল না, আমি তো কিনেই নিয়েছিলাম। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পর এখানে এসেছিলো তরমুজ আর শশা। আর এখানে থেকে তো সবাই তরমুজ শশা কিনছিল। আর এখানে আমি একটা তরমুজ কিনতে এসেছিলাম, আর কোন তরমুজটা নেব সেটাই বুঝতে পারছি না। আমার এই গরমের ফলের মধ্যে না তরমুজ আর আঙুরটাই খুব ভালো লাগে খেতে, ওই জন্য ভাবলাম যে একটা তরমুজ নেওয়াই যেতে পারে। আর এখানে তো কোনটা লাল হবে সেটা নিয়েই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। আর এখানে যেই বললাম যে শশাগুলো পাকা, ওই জন্য সেই কাকুটা আমাকে ভেঙে শশাটা দেখালো আর বললো যে দেখো পাকা কিনা। আর এই যে এই তরমুজটাই নিয়েছিলাম, আর এই তরমুজটাকে বলেছিলাম যে কেটে দেওয়ার জন্য। তরমুজটা দেখতে কিন্তু পুরোপুরি লাল, কিন্তু ভেতরটা মোটামুটি মিষ্টি ছিল, খুব যে মিষ্টি তা ছিল না। তো সন্ধ্যাবেলা মা আর আমি যাচ্ছি একটু রাস্তায় একটু দরকারের জন্য। তো চলো যাওয়া যাক, গিয়ে তো দেখতেই পাবো কী জন্য যাচ্ছি না যাচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যাও অনেকটা হয়ে গেছে, তো এবার আমরা দুজন মিলে রাস্তায় চলে যাচ্ছি। আর এই যে আমরা রাস্তাতে তো চলে এসেছি, আমি আর আমার মা। আর এখানে আমার মা করতে এসেছিলো হচ্ছে জেরক্স। এখানে তো জেরক্স আরে সব কিছুই করানো হয়। আর আমি ভাবলাম যে অনেকটা ভিড় হবে, কারণ সন্ধ্যের মুখেই এসেছিলাম, কিন্তু এসে দেখলাম তো এখানে খুব বেশি ভিড় হয়নি, একজনের পরেই আমাদের হয়ে যাবে। আর মা তো ওখানে জেরক্স করতে গেল, আর আমি তো এখানে চুপচাপ বসেই ছিলাম। জেরক্স দোকান থেকে তো কাজ মিটিয়ে চলে এসেছিলাম হচ্ছে একটা সোনার দোকান। এই সোনার দোকানটা তো আগের ভিডিওতে তোমরা দেখেছোই। আর এখানে এসেছিলাম তার কারণ হলো আমার মেজদির ছেলের হাতের যে বালাটা করা হয়েছিল আমাদের বাড়ি থেকে, রূপোর বালা, সেটা না একটু কালো মতো হয়ে গিয়েছিল, আর সেটাই আমরা দেখাতে এসেছিলাম, কারণ নতুন করেছি আর এরকম হয়ে গেছে। আর ওই তো দাদাটাকে বলার পর দাদাটা বললো যে এখানে নোনা জল লেগে তাই জন্য এই বালাটা একটু কালো মতো হয়ে আছে, নাহলে রূপোর কোনো দোষ নেই, রূপোটা ভালো রূপোই দিয়েছিল। আর আমার মা তো একটু চিন্তায় পড়ে গিয়েছিল যে রূপোটা ভালো হবে কিনা। আর আমার মাকে তো বোঝাতে পারিনি, ওই জন্য আমাকেই বুঝিয়ে দিল। আর ওখানে যে ওই যে আমাদের কাজটা হচ্ছে আর আমরা এখানে বসেছিলাম, আর এই যে বাচ্চাটার সাথে না আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিলো। আর এই যে বালাটা দেখতে পাচ্ছ ওই বাচ্চাটার মা নিয়েছে। আচ্ছা তোমরা দেখে বলো তো ঝটপট কমেন্টে এই বালাটা সোনা নাকি কেনা, কে কজন ঠিক বলো, আমি কিন্তু সেটা দেখবো। আর যে যে ঠিক বলবে তার নাম কিন্তু আমি ভিডিওর মধ্যে নেব, তো ঝটপট কমেন্ট করো। আর এই যে ফুচকালাটা দেখছো, এই কাকুটার কাছে না আমি যখন পড়তে আসতাম তখনই ফুচকা খেতাম। আমরা পুরো 10-12 জন বন্ধুরা এই কাকুটাকে ঘিরে ধরতাম আর পাতা নিয়ে ফুচকা খেতাম, পুরো বিয়েবাড়ির মতো ফিলিংস আসতো। সেইগুলো সত্যি খুব মিস করি আমাদের এই ছোটোবেলাটাকে। আমার মা আর আমি তো ফুচকাটা খেয়ে নিলাম, আমি টক জল দিয়ে খেলাম, আমার মা টক জল খাবে না বলে খেলো না। আর এখানে আমি 20 টাকার ফুচকা পার্সেল করে নিয়েছি। আর এখানে আমাদের বানাচ্ছিল হচ্ছে স্পেশাল ফুচকা। এই দেখো ফুচকা খাবো, স্পেশাল ফুচকা না খেয়ে যদি ফুচকা দোকান থেকে যায় না বড্ড পাপ হয়ে যাবে, ওই জন্য আমরা তো স্পেশাল ফুচকা খাবোই। আর আমি তো মন দিয়ে দেখছিলাম স্পেশাল ফুচকাটা ভালোভাবে বানাচ্ছে কিনা। তারপর কাকুর তো ফুচকা বানানো হয়ে গেল, আর আমাকেও ফুচকাটা দিয়ে দিয়েছে, আর আমিও খেয়ে নিয়েছি। আর এখানে যে ভাবছো আমরা ফুচকা খেয়ে এলাম আবার কেন পার্সেল করেছি, আমরা তো ফুচকা ওখানে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমার যে একটা ভাই আছে তাকে না দিয়ে আমি তো ফুচকা খেতেই পারবো না, ওই জন্য ওর জন্য আর কাকিমার জন্য আমি পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। আর এসেছিলাম কাকিমাদের বাড়িতে, ওকে এসে ফুচকাটা দিয়ে দিয়েছিলাম। আর এনেছিলাম হচ্ছে বাটারস্কচ কর্নেটো, আর আমার এই বাটারস্কচ কর্নেটো খেতে তো খুব ভালো লাগে। তারপর খেয়ে নিয়ে তারপর আমি তো বাড়ি চলে গিয়েছিলাম। রাস্তা থেকে তো এই সবেমাত্র বাড়িতে ফিরলাম, রাস্তা থেকে না ওখান থেকে তো গিয়েছিলাম কাকিমাদের ওখানে, তোমরা তো সবটাই দেখলে। তো আজ ভিডিওটা বেশি বড় করছি না, যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, আর আমার ভিডিও তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, বাই বাই।